সম্মানিত বন্ধুগণ, বিবাহের মাধ্যমে এই পৃথিবীতে পরিবার গঠন করা এটা প্রত্যেকটা নবীর সুন্নাহ। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন প্রত্যেকে এসে বিবাহ করেছেন, তাদের সন্তান সন্ততি হয়েছে, পরিবার গঠন করেছেন। সেটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা রদ এর ৩৮ নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা ওয়াজআলনা লাহুম আজওয়াজাও ওয়া যুররিয়্যাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীতে আপনার পূর্বে আমি অনেক নবী রাসূলদেরকে প্রেরণ করেছি এবং তাদেরকে স্ত্রী ও সন্তান সন্ততি আমি দান করেছি, যেগুলো পেয়ে তারা ছোট পরিবার গঠন করেছেন, জাতি গঠন করেছেন। আর এটা কেন? আল্লাহ তাআলা বলেন, বিবাহের মাধ্যমে এই পৃথিবীতে মানব বংশধারা জারি থাকে। আল্লাহ রব্বুল আলামিন সেটা কুরআনুল কারীমের সূরা নিসা এর ১ নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের মালিককে, তোমাদের প্রভুকে ভয় করো। তোমাদের প্রভুকে, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং কি তার স্ত্রী আমাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সৃষ্টি করেছেন। তারপরে উভয়ের মহব্বত ভালোবাসার মাধ্যমে ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, গোটা পৃথিবীতে আল্লাহ নর নারী দ্বারা বিস্তার লাভ করে দিয়েছেন।